নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি মাত্র 2 টুকরো মাছ দিয়ে গোটা পরিবারের জন্য দারুণ স্বাদের একটি রেসিপি। আমাদের সকলকে কোনো না কোনো দিন এই সমস্যায় কিন্তু পড়তেই হয়। বাড়িতে অবশিষ্ট থাকে 2টি বা 1টি মাছ, আর তা দিয়ে যে কী রান্না করব বুঝতেই পারি না। তো চলুন আজকের রেসিপিটি দেখার পর আশা করছি আপনাদের আর এই সমস্যায় পড়তে হবে না। প্রথমে আমি এখানে 2 পিস মাছ নিয়েছি, আর মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তবে নুন হলুদ কিন্তু মাখাইনি। এবার গ্যাস অন করে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে আসলে এবার এর মধ্যে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, 6-7 কোয়া মতো রসুন, আর রসুনের খোসা কিন্তু আমি ছাড়াইনি। কয়েক টুকরো আদা, আর এখানে হাফ ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো, 2টো শুকনো লঙ্কা, আর 2টো কাঁচা লঙ্কা। এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো এগুলোকে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়েছে, এবার ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে সব কিছু জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব। আর দেখুন মশলা সেদ্ধ করা জলটা আমি একটা পাত্রের মধ্যে আলাদা করে রেখে দিয়েছি। এটা কিন্তু ফেলিনি, এটা কিন্তু ফেলা চলবে না, কারণ এর মধ্যে মাছ ও মশলার ফ্লেভার ও গুণাগুণ আছে। এবার এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি, আর মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। মাছের কাঁটাগুলো একদম ভালোভাবে বেছে নিয়ে এবার এগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার টমেটো রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন রসুনগুলো সেদ্ধ হওয়ার পর খোসা কিন্তু একদম সহজেই ছেড়ে যাচ্ছে, আর এই জন্যই কিন্তু আমি প্রথমে খোসাগুলো ছাড়াইনি। আর শুকনো লঙ্কার কয়েকটা বীজ বের করে নিচ্ছি, এতে করে ঝালটা একটু কমে যাবে, তবে কালারটা কিন্তু সুন্দর আসবে। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। এবার সমস্ত মশলা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখুন পেস্ট করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে মাছের পাত্রটা নিয়ে নিচ্ছি। এবার একটা মিডিয়াম সাইজের আলুকে দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ঠিক আলু ভাজার মতো করে। এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, তবে এর পরিবর্তে আপনারা আমচুর পাউডার বা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 চামচ মতো বেসন। আর লবণটা কিন্তু এখনই দিচ্ছি না, প্রথমে সব কিছু একটু মেখে নেব। একটু মেখে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছু ধনেপাতা কুচি, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এবার আবারও সব কিছু ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম তার থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এটা মাখতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা চলবে না, কারণ জল ব্যবহার করলে এটা মাখতে বেশি পরিমাণে বেসন লাগবে, সেক্ষেত্রে এর স্বাদটা কিন্তু অনেকটাই কমে যাবে। দেখুন ঠিক এই রকমভাবে মেখে নিয়েছি। এবার এদিকে কড়াইতে 3 থেকে 4 চামচ মতো সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে মিশ্রণ থেকে অল্প করে একটু অংশ নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। আমি একটু মিডিয়াম সাইজ মতো করেই বড়াগুলো বানাচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নিতে পারেন। এবার এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। আর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে এবার বাকিগুলোও একই রকমভাবে ভেজে নিচ্ছি। বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে আর বেশি মাছ না থাকে, তাহলে কিন্তু এই 2 টুকরো মাছ দিয়ে অতিথি আপ্যায়ন করে নিতে পারেন।
আর এইগুলোকে এইভাবেও খেতে খুবই ভালো লাগে, গরম ভাতে ডালের সাথে বা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও খুবই ভালো লাগে। আর ডালটুকুও রান্না করতে না চাইলে আমার মতো বানিয়ে ফেলুন। বড়াগুলো ভেজে উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দুটো ছোট এলাচ, এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা। ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। আর যেহেতু মশলাগুলো সেদ্ধ করা আছে তাই খুব বেশিক্ষণ কিন্তু কষানোর প্রয়োজন নেই। দেখুন মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে সেদ্ধ করার যে জলটা আলাদা করে তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে বড়াগুলোর মধ্যে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায়। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখুন বড়াগুলো গ্রেভিটা সোক করে ফুলে সাইজে অনেকটাই বড় হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে। আর গ্রেভিটা এইরকমই রাখতে হবে, কারণ ঠান্ডা হলে এটা আরও অনেকটাই শুকিয়ে যাবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আপনারাও এইভাবে মাত্র 2 টুকরো মাছ দিয়ে গোটা পরিবারের জন্য দারুণ টেস্টি এই রেসিপি বানিয়ে নিতে পারেন। খেয়ে সকলেই খুবই প্রশংসা করবে আর জিজ্ঞাসা করবে কিভাবে এটা বানিয়েছেন। তো ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেসিপি কিন্তু একদম রেডি। বন্ধুরা আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, সাথে বেল বাটনটিও প্রেস করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।